গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে নাম্বার, রেঞ্জ এবং কালার ইনপুট নিতে হয়। এখন আমরা দেখব ফর্মের মাধ্যমে কিভাবে ডেট, টাইম, মান্থ, উইক এবং ডেট টাইম লোকাল ইনপুট নিতে হয়। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমরা ডেট ইনপুট নেব। অনেক সময় দরকার পড়ে না যে ডেট অফ বার্থ ইনপুট নেওয়ার। তো সেটার জন্য কি করব, আমি সর্বপ্রথম একটা হরিজন্টাল দাগ দিয়ে আলাদা করে নিলাম। সাপোজ এখানে বলে দিলাম ডেট অফ বার্থ। আচ্ছা, একটা টেক্সট লিখে নিলাম আর কি। সেখানে আমি ইনপুট হিসেবে ব্যবহার করলাম ডেট। তো ইনপুট হিসেবে ডেট ব্যবহার করার পরে যদি সেভ করি, তাহলে এখানে দেখতে পারতেছি যে কত সুন্দর করে এখানে ডেট চলে আসছে। এখান থেকে তো আমরা লিখে দিতেই পারি 01/01/2025, এভাবে লিখেই দিতে পারি। অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। দেখেন এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারি, যেমন ডেট অফ বার্থ আপনার যেটা হোক, যেমন 2010 সালের জানুয়ারির সাপোজ 15 তারিখ। দেখেন সিলেক্ট করে নিতে পারি আমরা এভাবে। এখন যদি আমরা চাই যে একটা মিনিমাম ডেট বা একটা ম্যাক্সিমাম ডেট আমরা সেট করব, অর্থাৎ আমরা চাচ্ছি 2000 সালের আগে ইনপুট দিতে হবে, অর্থাৎ 2000 সালের পরে আমরা আর কোনো ইনপুট নিতে পারবো না, বা এখানে আর কোনো ইনপুট নিবে না। তাহলে কি করা যায়? তাহলে এখানে এসে আমরা বলে দিলাম যে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম কি করব, সাপোজ বলে দিলাম যে 2000 সাল। আর এরপরে কি হবে, এরপরে মান্থ হবে। প্রথমে ইয়ার বলে দিলাম, তারপরে হবে মান্থ 01 এবং ডেও বলে দিলাম 01। তো এখন যদি সেভ করি আর এখানে আসি, তাহলে আমরা দেখতে পারতেছি এই যে 2000 সালের 1 তারিখ পর্যন্তই সর্বোচ্চ। এর আগের মান আমরা ইনপুট নিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু এর পরের আর কোনো মান আমরা দেখেন এই যে এরপর যত মান আছে আমরা কোনো ডেট ইনপুট নিতে পারবো না। আবার আগে ধরেন যে 1971 সালের আগে আমরা কোনো ইনপুট নিতে চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে কী করব, আমরা সেই ক্ষেত্রে মিনিমামটা সেট করে দেবো। একইভাবে মিনিমাম সর্বপ্রথম কী হবে, ইয়ার হবে। তো বলে দিলাম 1971 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। ওকে, তো 01, তারপরে বলে দিলাম 01। তো 1971 সালের জানুয়ারি 1 তারিখ সর্বপ্রথম ইয়ার, তারপরে মান্থ, আর তারপরে ডে। তো এখন যদি আমরা সেভ করি আর ব্রাউজারে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এই যে ডেট আছে, এই ডেটের রেঞ্জ এই যে 2000 সাল, আর মিনিমাম রেট হলো 1971। এই যে আমরা দেখতে পারতেছিলাম 1971, এর আগে আর নেই। এই যে 1971 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত। ওকে, তো আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম এভাবে নির্ধারণ করে দিতে পারি। এখন যদি আমরা চাই টাইম ইনপুট নেব, যেমন আমরা এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছি বা এমন একটা ওয়েবসাইট তৈরি করতেছি যেখানে আমরা মিটিংয়ের টাইম, ডেট নির্ধারণ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা টাইম ইনপুট নেওয়ার প্রয়োজন। তো কী করব, তো টাইম ইনপুট নিতে গেলে আমি আবারও একটা আলাদা করে নিলাম হরিজন্টাল লাইন দিয়ে। তো তারপরে বলে দিলাম এখানে সাপোজ টাইম ইনপুট নেব, তাই না? আমি লিখে নিলাম আর কি। ওকে, টাইম। তো টাইমের এখানে যে একইভাবে ইনপুট, আর এখানে টাইপ দিয়ে দেবো হলো টাইম। তো টাইম টাইপ দেওয়ার পরে দেখেন এখানে এরকম একটা টাইম ইনপুট নেওয়ার জন্য চলে আসছে, যেখানে বাই ডিফল্টভাবে তো আমরা বলতেই পারি যে 01 একটা AM অথবা PM, এভাবে তো ইনপুট দিতেই পারি। এবং আমরা চাইলে এখান থেকে এভাবে ইনপুট দিতে পারি যে 12:05 PM। ব্যাস, দেখেন এই ইনপুটটা কিন্তু আমরা এভাবেই নিয়ে নিতে পারি। এছাড়াও আমরা যদি মান্থ ইনপুট নিতে চাই, তাহলে কি করে করব? মান্থ ইনপুট নিতে গেলে একইভাবে আমি জাস্ট এখানে একটু কপি করে নিলাম আর কি। এখানে জাস্ট বলে দিলাম যে মান্থ। তো এখানে আসলে আমরা মান্থ ইনপুট নিতে পারতেছি। এখন দেখেন আমরা এখানে সিলেক্ট করে কিন্তু যে কোনো মান্থ, এখানে শুধু মাসই ইনপুট নেওয়া যায়, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইভাবে। ঠিক আছে, এই যে শুধু সেপ্টেম্বর আমি সিলেক্ট করছি। আচ্ছা, এখন যদি সপ্তাহ যদি আমরা ইনপুট নিতে চাই, যে এই বছরে এটা কততম সপ্তাহ বা এই বছরের পঞ্চম সপ্তাহে এটা হবে, এরকম যদি আমরা কখনো ইনপুট নিতে চাই, তাহলে কি করব? একইভাবে আমরা একটা হরিজন্টাল লাইন দিলাম আর বলে দিলাম একটা উইক ইনপুট নেব। তো ইনপুট, আর এখানে বলে দেবো যে উইক, সপ্তাহ। তো দেখেন এখানে সপ্তাহ ইনপুট নিতে পারি আমরা, এইভাবে তো নিতেই পারি 1 2 3 4, অথবা এইভাবেই নির্ধারণ করে দিতে পারি। এই যে সপ্তাহ অনুযায়ী ইনপুট হবে, কোন সপ্তাহটা চাচ্ছি। ঠিক আছে, তো ওকে, আমরা যদি চাই যে এই সপ্তাহটা, তাহলে সেটা নিতে পারতেছি। আবার আমরা যে কোনো সপ্তাহে কিন্তু এখান থেকে ইনপুট নিতে পারতেছি। এখন আপনাদের মাথায় হয়তো একটা কোয়েশ্চেন আসছে
এই যে ডেট টাইম আলাদা আলাদা, এটা যদি একসাথে করা যেত তাহলে ভালো হতো। এটা করা যায় খুবই সহজভাবে, আর সেজন্য আমাদের যে ইনপুটটা নিতে হবে সেটা হলো ডেট টাইম লোকাল। তো আমি একইভাবে হরিজন্টাল একটা লাইন দিয়ে দিলাম, তারপরে ইনপুট, আর এখানে বলে দিলাম ডেট টাইম লোকাল। আর এটা যদি দিয়ে দিই তাহলে আপনি দেখতে পারতেছেন এই যে ইনপুট, এখানে আমি কিন্তু ডেট টাইম একসাথে নিতে পারতেছি। যেমন আমি চাচ্ছি যে সাপোজ 24 সালের ডিসেম্বরের 31 তারিখের 4:05 আমি কি করব, একটা মিটিং সেট করব। তাহলে কিন্তু আমরা সেটাও করতে পারি। এই যে সেট হয়ে গেছে। আশা করি এই ভিডিও আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা রেডিও, চেকবক্স এবং ফাইল কী করে ইনপুট নিতে হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানব।